নমস্কার বন্ধুরা। আচ্ছা ভাবুন তো, আজ থেকে 25 বছর আগে বুদ্ধদেববাবু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, বা তারও আগে জ্যোতিবাবু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, বা তারও আগে বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র সেন, অজয় মুখোপাধ্যায়, এমনকি সিদ্ধার্থ শঙ্কর রায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো সভা সমিতিতে একজন গরিব হকার সে কিছু বিক্রি করতে এসছে। সেই বিক্রেতার নাম কি, তার খাবারে আঁশ আছে না নেই, অর্থাৎ আঁশ মানে আমরা ঘটিটা তো এই আঁশ নিরামিষ বলি, অর্থাৎ ভেজ না নন ভেজ, এগুলো জিজ্ঞাসা করা হচ্ছে। কি বন্ধু, মনে পড়ে যাচ্ছে সে কাকলাকের কথা, যার ফ্রিজের মাংস খুঁজে দেখা হয়েছিল, সেটা গরুর মাংস না ছাগলের মাংস না মানুষের মাংস নাকি। তারপরে অবশ্য রাসায়নিক প্রক্রিয়ায় ওটা যে গরুর মাংস নয়, সে কাকলাকের বাড়িতে তার বাড়ির ফ্রিজে এটা তো প্রমাণিত হয়েছিল। এখন এই যে অবস্থা হলো, এখন আমাদের ময়দানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমি ধরুন এই বুড়ো বয়সে প্রেম করতে গেছি, হঠাৎ আমার কিছু খেতে ইচ্ছে করলো, লোকাল প্যাটিস ডালা করে নিয়ে আসছে। সেই প্যাটিস আমিষ না নিরামিষ, আঁশ না নিরামিষ, এটা আমি দোকানিকে, যিনি বিক্রেতা, সেই ফেরিওয়ালাকে জিজ্ঞাসা করছি। আমি নিরামিষাশী হতে পারি, আমি মাংসাশী হতে পারি, আমি যা কিছু হতে পারি, আমার খাওয়ার রুচিটা আমার নিজের। আমি যদি নিরামিষাশী হই, আমি নিরামিষ প্যাটিস কিনব। আমি যদি আমিষাহারী হই, আমার যদি পকেট স্বাদ দেয়, আমি আমিষ প্যাটিস কিনব। আমার প্রেমিকার জন্য আমি আমিষ প্যাটিস কিনব, কি তাঁর রুচি অনুযায়ী যেটা তিনি পছন্দ করেন কিনব। এটা নিয়ে আবার একটা খুব মজার গল্প আছে, জানেন তো। আমার ভীষণ প্রিয় এবং আমার আত্মার আত্মীয় আমার এক দাদা বৌদি, তাদের মধ্যে আজও খুব মজার ঝগড়া হয় এই প্যাটিস নিয়ে। দাদা বলেন, আমি তো প্যাটিস, ভালো ভালো প্যাটিসগুলো নিয়ে নিয়ে তারপর তোমাদের ওখানে ফুরিয়ে যাওয়া প্যাটিসগুলো পাঠিয়ে দিতাম। এটা নিয়ে আমার দাদা বৌদির মধ্যে আজও বেশ খুনসুটি, এবং আমি সেই খুনসুটির একবার সাক্ষী হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তারা তাদের প্রথম জীবনের স্মৃতি রোমন্থন করেন। না, সে যুগ আর এখন নেই। এখন তো জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী নন, বুদ্ধবাবুও মুখ্যমন্ত্রী নন, প্রফুল্লচন্দ্র সেনও নন, বিধানবাবুও নন, মানুবাবুও নন, অজয় মুখোপাধ্যায় নন। এখন মহামহিম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী। তাই আমাদের রাজ্যের এই পরিবর্তন, এই 14 বছরে তিনি যা করেছেন, পৃথিবীর কোনো দেশে এরকম হয়নি। আর সেই পরিবর্তনের গোলক ধাঁধায় আমাদের এখন সভা সমিতি, গানের জলসা, যাই হোক না কেন, কেউ খাবার দাবার বিক্রি করতে গেলে তিনি আঁশ বিক্রি করছেন না নিরামিষ বিক্রি করছেন, তার জাত কী, তার ধর্ম কী, এগুলি জিজ্ঞাসা করা হয়। এই সংস্কৃতি আমরা পেয়েছি। কি মিরাতুন্নাহার, আপনি শুনতে পাচ্ছেন? এই সংস্কৃতি পাওয়ার জন্য তো পরিবর্তন চেয়েছিলেন। আপনি আমাকে কামদুনিতে বলেছিলেন, জানো তো গৌতম, এখন ঘুমোতে পারি না, একদম ঘুম আসে না। আমি তখন আপনাকে বলেছিলাম, দিদি মনে রাখা উচিত ছিল 2011 নির্বাচনের আগে টেলিভিশন চ্যানেলগুলিতে সংখ্যালঘুর অধিকার নিয়ে বিভিন্ন আলোচনায় বামপন্থীরা কত খারাপ, এটা দেখানোর জন্য আপনি তখন কিভাবে তৎপর হয়েছিলেন।
আর এখন এখন কি করছেন? এখন তুই আপনি রোকেয়া কন্যা, তাই না? আসলে এই ধরনের ঢ্যামনামোর জন্য আমি দ্যাট ভেরি ল্যাঙ্গুয়েজ আমি ব্যবহার করছি। আজ আমাদের এই অবস্থা। কোথায় কি ধর্মসভা হচ্ছে, বারোয়ারি গীতাপাঠ হচ্ছে, উত্তরপ্রদেশের কালচারের মাথায় ফেট্টি বেঁধে, গেরুয়া ফেট্টি বেঁধে দুর্বৃত্তের দল, তারা একজন গরিব ফেরিওয়ালাকে হেনস্থা করছে। শুধু হেনস্থা না, মব জাস্টিস করে তারা তাকে প্রকাশ্যে কান ধরে ওঠবোস করাচ্ছে। তারা জিজ্ঞাসা করছে, তোমার কি ধর্ম, তোমার নাম কি? অর্থাৎ সেই নামের মধ্যে দিয়ে কোনো অন্য ধর্ম, তারা যে ধর্ম বিলং করেন, অর্থাৎ রাজনৈতিক হিন্দু, তারা হিন্দু নন, দে আর পলিটিক্যাল হিন্দু, তাই না? যখন বলে ফেললো সেই লোকটি, কতটা সৎ সে ভাবুন। সে কিন্তু আত্মরক্ষার জন্য কোনো একটা হিন্দু নাম ধরে সে বলতে পারত। এখানেই রয়েছে মুসলমানের সততা। রাজনৈতিক হিন্দুদের এই সততা নেই। রাজনৈতিক হিন্দুরা ওই জায়গায় থাকলে যেখানে যেরকম, যখন যেরকম সেই রকম ভূমিকা পালন করত। হিন্দুরা নয়, রাজনৈতিক হিন্দুরা। আমি এই শব্দটা বারবার বলছি। সেই মানুষটি তার যে শুভ নাম সেটি ব্যক্ত করার সঙ্গে সঙ্গে তার ওই গরিব মানুষটির বুকের জলে, চোখের জলে তাকে ভাসিয়ে তার সমস্ত প্যাটিস রাস্তায় ফেলে দেওয়া হলো। ভাবুন কি পরিবর্তন আমরা এনেছি। জ্যোতিবাবু, বুদ্ধবাবু বা তারও আগে মানুবাবু যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, আমরা গণতান্ত্রিক মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, মানুবাবুর শাসনকাল ঘিরে যতই আপত্তি করি না কেন, যতই আমাদের রিজার্ভেশন থাকুক না কেন, আমরা কি একবারও ভেবেছি যে এই রকম একটা পরিস্থিতি কখনো পশ্চিমবঙ্গে মানুবাবুর শাসনকালে হয়েছে? জ্যোতিবাবু, বুদ্ধবাবুর শাসনকাল ছেড়ে দিন, তখন এ ধরনের ঘটনা ঘটবার কোনো সম্ভাবনা ছিল না। বুদ্ধবাবুর সেই ঐতিহাসিক উক্তি, দাঙ্গাবাজদের মাথা ভেঙে দাও, মাথা গুঁড়িয়ে দাও, না। বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলেছেন, যিনি ডহরবাবু বলে, ডহর অর্থাৎ পথকে একজন ব্যক্তি হিসেবে ভেবে যিনি একসময় প্রকাশ্য জনসভায় বলেছিলেন, কি ডহরবাবুরা আছেন নাকি? তিনি বঙ্কিমদা বলাতে তার খুব আঁতে লেগেছে, কিন্তু তিনি একটিবারও, এত প্রগল্ভ একটিবারের জন্য তিনি কিন্তু বললেননি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কার শাসনকালে কে এই দুঃসাহস পেয়েছে, এই স্পর্ধা পেয়েছে যে আমার সহনাগরিক একজন মানুষ, তিনি হিন্দু হন, মুসলমান হোক, শিখ, খ্রিস্টান, ইসাহি যাই হন না কেন, তার ধর্ম পরিচয় জানবার পরে তাকে নিগৃহীত করা হয়েছে, তার পসরা ফেলে দেওয়া হয়েছে। এই আমাদের প্রাপ্তি, এই আমাদের পরিবর্তনের প্রাপ্তি। সত্যিই এই 14 বছরে গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে এমন পরিবর্তন সত্যিই তো হয়নি যে পরিবর্তনটা কলকাতার বুকে গত 14 বছরে ঘটেছে, তাই না? এই দুর্ভাগ্য, এই অন্ধকার, এই তমস্যা কবে যে এখান থেকে আমরা নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবো জানি না, কিন্তু দু চোখ ফেটে জল আসছে। রাজনৈতিক বিরোধ, তর্কাতর্কি, চায়ের পেয়ালায় তুফান, এসব দেখবার সুযোগ আমাদের ঘটেছিল, আমরা যারা প্রায় আধবুড়ো হয়ে গেছি। কিন্তু ধর্মের নামে এই হানাহানি, ধর্মের নামে এই বিদ্বেষ, মানুষের সঙ্গে মানুষের এই দূরত্ব রচনা, এমনটা তো ছিল না আমার বাংলায়। এমনটা তো ব্রিটিশ শাসনকালের বাংলা দেশভাগের নানা ধরনের কদর্যতায়, যখন বাংলার সামাজিক আকাশকে হিন্দু মহাসভা এবং তার সঙ্গী সাথীরা, কংগ্রেসের একটা অংশ এবং মুসলিম লীগ বা তাঁদের সহযোগী সংগঠনরা একযোগে তৈরি করবার চেষ্টা করছে, তখনও এরকম ছিল না।
সত্যিই পরিবর্তন ঘটেছে, তাই না? গোটা বিশ্বে এমন পরিবর্তন ঘটেনি। আসুন এই পরিবর্তনকে বদলে দিয়ে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক একটি সামাজিক পরিবেশ আমরা তৈরি করি। আমি ভোটের রাজনীতি করি না, নিজের আমার রাজনৈতিক বিশ্বাস আছে, দলীয় বিশ্বাসও আছে, কিন্তু আমি এমন কথা বলবো না কোনো একটি বিশেষ রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক গোষ্ঠীকে ক্ষমতায় নিয়ে এসে এ কাণ্ড করা সম্ভব। সেটা রাজনীতির লোকেরা করবেন, রাজনীতির লোকেরা বুঝবেন। কিন্তু এই যে সামাজিক দুরাচার, এটাকে প্রতিহত করতে গেলে বামপন্থীরা ছাড়া, গণতান্ত্রিক শক্তি ছাড়া, ধর্মনিরপেক্ষ শক্তি ছাড়া আমাদের কাছে কিন্তু কোনো বিকল্প নেই। আজকে যেভাবে বামপন্থীরা আমার বাংলার সংস্কৃতি, সমাজ, সভ্যতার শিকড়ের সন্ধানে নতুন করে একটা অভিনিবেশ স্থাপন করতে সক্ষম হচ্ছেন তাঁদের এই বাংলা বাঁচাও যাত্রা ইত্যাদির মধ্যে দিয়ে, আমি স্যালুট করি তাঁদের, আমি সম্মান জানাই, আমি শ্রদ্ধা জানাই তাঁদের। এই শীতের রাতে যারা নানা ধরনের কষ্ট স্বীকার করে, নানা ধরনের সামাজিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এগিয়ে চলেছেন সত্যের পথে, আমি সম্মান জানাই, আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই তাদের।